আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী মোট ভূমির 25% বনাঞ্চল থাকা প্রয়োজন। বাংলাদেশের দাপ্তরিক হিসেবে অনেক সময় 17% কথা বলা হলেও দেশের মোট ভূখণ্ডে মাত্র 11 থেকে 12% বনাঞ্চল আছে। এই প্রেক্ষাপটে গ্লোবাল এনভায়রনমেন্টাল পলিটিক্স কোর্সটিতে একটি অ্যাসাইনমেন্ট প্রদান করা হয়েছে, যা আমাদের জন্য কিছুটা সহজ কিন্তু অর্থবহ, তা হচ্ছে বৃক্ষরোপণ। শুধু কাগজে কলমে পরিবেশ নিয়ে আলোচনা নয়, বাস্তবে প্রকৃতির সাথে মিশে যাওয়া। তাই আমরা বেরিয়ে পড়লাম গাছের চারা খুঁজতে। আমরা তিনজন মনির, উদয়, রাদিত বিশ্ববিদ্যালয়ের পাশের একটি নার্সারি থেকে বেছে নিলাম 2টি চারা, একটি পেয়ারা আর একটি জুঁই। দুটোই প্রকৃতির প্রতি ভিন্ন ভিন্ন অবদান রাখে। এরপর আমরা গেলাম সেন্ট্রাল ফিল্ডে। জায়গাটা বেছে নিলাম সবচেয়ে যত্ন সহকারে, যেখানে রোদ পড়ে চমৎকার এবং পানির ব্যবস্থা আছে পর্যাপ্ত। সরকারি ছুটির দিন হওয়ায় বিশ্ববিদ্যালয়ের বৃক্ষরোপণের সরঞ্জাম ব্যবহারের সুযোগ আমরা পাইনি, তাই আমাদের আশেপাশের পরিত্যক্ত ও ভাঙাচোরা সামগ্রী ব্যবহার করতে হয়েছে পুরোটি কাজ জুড়ে। প্রথমে আমরা শুরু করলাম গর্ত খোঁড়া দিয়ে। মাটিটা শক্ত থাকায় পানি দিয়ে ভিজিয়ে নরম করে নিলাম, যাতে মাটি খুঁড়তে আমাদের সুবিধা হয়। প্রথমে আমরা জুঁইয়ের চারাটি মাটিতে স্থাপন করলাম এবং শিকড় থেকে মাটি সমান করে দিলাম। এরপর পানি ছিটিয়ে প্রথম গাছটি রোপণ সম্পূর্ণ করলাম। পরবর্তীতে আমরা পেয়ারা গাছটির জন্য একটি ভিন্ন ও উপযুক্ত স্থান বাছাই করলাম। এরপর আমরা পেয়ারা গাছটি রোপণের কাজ শুরু করলাম। এই জায়গার মাটিতে অনেক ইট পাথর থাকার কারণে আমাদের এগুলো সম্পূর্ণরূপে তুলে ফেলতে হয়েছে, যেন চারাটির বেড়ে উঠতে কোনো বাধা না থাকে। গাছটি একপাশে কিছুটা হেলে থাকায় একটি চিকন ডাল আমরা গাছটির সাপোর্ট হিসেবে রাখলাম। সবশেষে আমাদের আশেপাশের ময়লা আবর্জনা তুলে নির্দিষ্ট স্থানে ফেলে আসলাম এবং আমাদের বৃক্ষরোপণ কার্যক্রমটি সমাপ্ত করলাম। এই ছোট্ট উদ্যোগই গ্লোবাল এনভায়রনমেন্টাল পলিটিক্সের বাস্তব উদাহরণ। বৈশ্বিক জলবায়ু আলোচনায় প্রায়ই দেখা যায় রাষ্ট্রগুলো নিজেদের স্বার্থে দায় এড়িয়ে যায়, যা রিয়েলিস্ট থিওরির একটি চিরচেনা দ্বন্দ্ব। কিন্তু লিবারেল দৃষ্টিভঙ্গি বলে সহযোগিতা আর সম্মিলিত প্রচেষ্টাই টেকসই সমাধানের পথ। আবার কনস্ট্রাকটিভিস্ট থিওরি শেখায় পরিবেশ রক্ষা আসলে একটি সামাজিক নিয়ম, একটি অভ্যাস যা ব্যক্তি থেকে সমাজে ছড়িয়ে পড়ে। আমাদের এই গাছ লাগানোই তেমনি একটি ক্ষুদ্র কিন্তু প্রতীকী পদক্ষেপ। এটি আমাদের মনে করিয়ে দেয় বৈশ্বিক পরিবেশ রাজনীতি শুধু কপ সম্মেলন বা প্যারিস চুক্তির মতো বড় মঞ্চে সীমাবদ্ধ নয়। এ শুরু হয় স্থানীয় পর্যায় থেকে, একজন শিক্ষার্থীর হাত থেকে, একটি বিশ্ববিদ্যালয়ের মাঠ থেকে। থিঙ্ক গ্লোবালি, অ্যাক্ট লোকালি, এই নীতিরই একটি ছোট বাস্তব রূপ ছিল আমাদের এই প্রচেষ্টা।